সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের সামনে। আমার ভিডিওগুলো দেখলে নানা তথ্য আপনারা জানতে পারবেন, বর্তমান ভবিষ্যৎ আপনাদের কাজে লাগতে পারে। অনেকে এডিট করে ভিডিও ছাড়ে, ব্লগ করে, কিন্তু আমি ন্যাচারালি ভিডিও করি, আস্তে আস্তে বোঝাই এবং ন্যাচারালি ভিডিও ছাড়ি। হ্যাঁ, যেটা আপনারা ভালো করে বুঝতে পারেন। হয়তো অনেকে আমি এন্টারটেনমেন্ট আপনাদের করতে পারি না, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক তথ্য জানতে পারবেন আস্তে আস্তে। আজকে বোঝাবো অ্যান্টিবায়োটিক নিয়ে। দেখুন, যে কোনো ডাক্তার, ধরেন আমার এখানে মেডিসিনের ডাক্তার, জ্বর, সর্দি, কাশি বা কোনো ইনফেকশান, যে কোনো কিছু নিয়ে এলো, কোনো মেডিসিন লিখলো, ধরেন সেপোডক্সিন, এর মনোসেপ হয়, আরও অনেক কিছু হয়। হ্যাঁ, এটা হচ্ছে সেপোডেম, মনোসেপ হয়, জিসেপ হয়। আচ্ছা, আরও অনেক কিছু হয়। এটা খাওয়ার নিয়ম হচ্ছে, ডাক্তার প্রেসক্রাইব যদি করে, দিনে 2 বার এটা খাওয়ার নিয়ম, অ্যাডাল্ট ডোজ। তো 12 ঘন্টা অন্তর আপনাকে খেতে হবে, 24 ঘন্টায় 2 বার, 12 ঘন্টা অন্তর মেনটেন করে খাবেন, এটাই নিয়ম। যে দুপুরে একটা খেলেন, রাতে একটা খেলেন, তাহলে কিন্তু 12 ঘন্টা হচ্ছে না। সকাল 10টায় একটা খেলে, রাত্রি 10টায় একটা খেলে, তাহলে 12 ঘন্টা মেনটেন হচ্ছে গেল। আচ্ছা, এটা হচ্ছে অ্যামক্সিক্লাভ, বিভিন্ন পাওয়ারের হয়ে থাকে। ও, এই সেপোডক্সিমও বিভিন্ন পাওয়ারের হয়ে থাকে, 50 হয়ে থাকে, 100 হয়ে থাকে, 200 হয়ে থাকে, আপনাদের জানিয়ে রাখলাম। ধরেন অ্যামক্সিক্লাভ 625, এর 625 হয়, 228 হয়, 457 পাওয়ার হয় বাচ্চাদের জন্য। এর নিয়ম, অ্যাডাল্ট ডোজ হচ্ছে 3টে করে, মানে দিনে 3 বার খেতে হবে। মানে 8 ঘন্টা অন্তর আপনি টাইম মেনটেন করে আপনি যখন খুশি, এটাই নিয়ম। তাহলে অ্যান্টিবায়োটিকে ভালো কাজ করবে। অতএব কাজ করবে, ভালো কাজ করবে না। আপনি 8 ঘন্টা অন্তর, দিনে 24 ঘন্টা, 3-8-24, আপনি যদি 12টায় খান, তাহলে আবার 8টার সময় খাবেন। 8টার সময় খেলে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, আবার 4টের সময় খাবেন। আপনার টাইম আপনার মতো মেনটেন করে নেবেন। টাইমটা হচ্ছে 8 ঘন্টা অন্তর। ভিডিওটা স্কিপ করবেন না পুরো তথ্য জানার জন্য, তাহলে আপনারা মিস করবেন। ঠিক আছে, এবারে বলি, বাচ্চাদের বিভিন্ন ডোজ হয়, সেটা ওজন অনুযায়ী দেয়। ওজন অনুযায়ী ডোজ আপনারা খাওয়াবেন। ওর মধ্যে ড্রপার থাকে। একদম ছোট বাচ্চা হলে চাইল্ড স্পেশালিস্ট বসে আমার এখানে। একদম ছোট বাচ্চা হলে ড্রপার দিয়ে 1 ড্রপ 2 ড্রপ লিখে দেয়, দিনে 2 বার হলে ওই 12 ঘন্টা অন্তর, দিনে 3 বার হলে ওই 8 ঘন্টা অন্তর। আচ্ছা, আর এক বলি, আমার মেডিসিনের ডাক্তার টাইফয়েড হলে প্যারাক্সিন বলে একটা ওষুধ লেখে, যেটা দিনে 4 বার খেতে হয়, সেটা 6 ঘন্টা অন্তর খাবেন। 6 ঘন্টা অন্তর মানে 12টায় একটা খেলেন, 12টায় খেলে 6টায় একটা খাবেন, 6টায় খেলে 6, 7, 8, 9, 10, 11, 12, 12টায় একটা খাবেন, আবার 6টায় একটা খাবেন, আবার 12টায় একটা খাবেন, 24 ঘন্টায় 4 বার। এটা টাইফয়েড হলে আমার মেডিসিনের ডাক্তার প্রেসক্রাইব করে থাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে। আচ্ছা, এবার আমার কাছে প্রশ্ন হলো, অনেকে দোকানে এসে বলে আমার জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, অ্যান্টিবায়োটিক দেন। এরকম করে খবরদার ওষুধ খাবেন না। ডাক্তার দেখিয়ে প্রেসক্রাইব করে ওষুধ খাবেন, তাতে আপনাদের ঠিকঠাক চিকিৎসাটা হবে। না হলে অনেকে অনেক কিছু উল্টোপাল্টা দোকানদার ওষুধ দিয়ে তাদেরকে হয়তো সাময়িক সময়ের জন্য সেরে যায়, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়াটা অনেক বেশি থাকে। বুঝতে পারলাম বন্ধুরা?
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিও লাইক এবং কমেন্ট করে দেন। আমার ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি পার্সোনাল। আমি তো বলেইছি আমি চেম্বারে ব্লগ করি, কারণ আমার রোডের ধারেই দোকান, প্রচুর আওয়াজ, যাতে সবাই শুনতে পায় ভালো করে, তাই জন্যে আমি চেম্বারে ব্লগ করি। আর আমি কথা খুব আস্তে বলি, কোনো এডিট করে ভিডিও ছাড়ি না, ন্যাচারালি এমনি ভিডিও ছাড়ি। তো আজকের দিনের জন্য নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।